আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেখুন, মোতালেব প্লাজা থেকে মোতালেব প্লাজার ঠিকানা দেখতে পাচ্ছি। ওখান থেকে একটি পার্সেল এসেছে। তো মূলত মোতালেব প্লাজার কাছে ওনার বাসা। হয়তো মোতালেব প্লাজার কোনো মার্কেটের লোক ফোনটি পাঠায়নি। তো ফোনটির মডেলটি সম্ভবত MI90। আমার সাথে ফোনে কথা হয়েছিল। তো আমি দেখে নিচ্ছি ফোনটির কী সমস্যা। তো এই ফোনটি কয়েকদিন আগেই ব্যাটারি চেঞ্জ করেছেন এবং উনি ব্যাটারি চেঞ্জ করে কিছুদিন ইউজ করেছেন। হঠাৎ করে ফোনটি আর অন হচ্ছে না এবং ফোনটিতে চার্জিং লোগো এসে বা ফার্স্ট একটি লোগো এসে কয়েক সেকেন্ডের মধ্যে চলে যায়। এটি সম্ভবত ফোনটির সমস্যা। আমি দেখাচ্ছি। চার্জার লাগানোর পর দেখুন এমআই লেখাটি এসে চলে যাচ্ছে। আর এই সমস্যাটি সাধারণত হয় ব্যাটারি থেকে। অনেক সময় ব্যাটারি ফল্ট হলে এরকম হয়। ব্যাটারি আইডি লাইন থেকে সমস্যা হতে পারে, ব্যাটারি খারাপ হয়ে যেতে পারে এবং কি ব্যাটারির যদি লাইন ডিসকানেক্ট হয়ে যায় সেক্ষেত্রেও এরকম হতে পারে। তো কী ধরনের সমস্যা হয়েছে আমরা দেখব। যেহেতু একেবারে বলা যায় যে বাংলাদেশের প্রাণকেন্দ্রে একটি ভালো সার্ভিস সেন্টারগুলোর কেন্দ্রস্থল থেকে আমার কাছে পাঠিয়েছেন। আমার ভিডিও দেখতেন ভালো লাগা থেকেই পাঠানো। জাস্ট উনি আলাদাভাবে আমাকে একটু প্রায়োরিটি দিয়েছেন বলেই কিন্তু এখানে পাঠিয়েছেন। তো আমি প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করব ফোনটিতে কী প্রবলেম রয়েছে। দেখুন, এই ফোনটির যে ব্যাকশেলটি রয়েছে এটি কিন্তু একদম ভাঙা, ব্রোকেন একটি ব্যাকশেল। এটি হয়তোবা ওনার হাত থেকে পড়ে যাওয়া, আঘাত খাওয়া এই ধরনের কারণে হতে পারে। কিন্তু ভিতরের কন্ডিশনটি আমি দেখে নেব। ভিতরে মাদারবোর্ড বা অন্যান্য কিছু সব কিছু ভালো থাকার কথা। উনি বলেছেন শুধুমাত্র ব্যাটারিটি চেঞ্জ করেছেন, এছাড়া মাদারবোর্ডে কোনো ধরনের কাজ করা হয়নি। আর এ ধরনের সমস্যার ক্ষেত্রে ওনাকে মূলত আমি বলেছি যে ফোনটি আগে দেখতে হবে। সাধারণত এই ফোনগুলোতে MI90 যাদের সমস্যা থাকে, সিপিইউ ইস্যু হলে এই ফোনটিতে ক্যামেরা কাজ করবে না এবং সাউন্ড প্রবলেম হতে পারে, সিম পাচ্ছে না। এ ধরনের সমস্যা কিন্তু এই ফোনটিতে হতে পারে। তখন আমরা সিপিইউ ইস্যু ধরে নেব। এই ফোনটির ব্যাটারি কানেক্টর লাগানোই আছে এবং কি কানেক্টরটি আমি চেক করে নেব। কারণ ব্যাটারি কানেক্টরে যদি কোনো লাইন না পায় এবং পজিটিভ নেগেটিভ লাইনগুলো ফল্ট হলেও এরকম হতে পারে। সেই সাথে অনেক সময় আইডি লাইন থেকে কিন্তু এ ধরনের ফল্ট হয়। তো যা হোক, যেহেতু ফোনটি একদমই ইনটেক ফোন, মানে মাদারবোর্ডে কোনো ধরনের কাজ হয়নি এবং এই ফোনটিতে শুধুমাত্র ব্যাটারি চেঞ্জ করা হয়েছে। তো এখানে একটি ফল্ট আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে নেটওয়ার্ক লাইনে। তো আমি পুরো মাদারবোর্ডটি চেক করে নিলাম। তো এই জায়গাটি আসলে নেটওয়ার্কের যে অ্যান্টিনা লাইনটি রয়েছে এটি ওপেন রয়েছে। আমার মনে হয় এই ফোনটির যখন ব্যাটারি চেঞ্জ করা হয়েছিল তখন হয়তো এটি ওপেন হয়ে যেতে পারে, অথবা হাত থেকে পড়েও হতে পারে। অনেক কারণে এরকম লাইন উঠে যেতে পারে। আমি একটি জাম্পার করে দিলাম। যেহেতু আমার চোখে পড়েছে ব্যাপারটি আমি দেখলাম। তো এবার আমাদের যে মূল সমস্যা, ব্যাটারি কানেক্টর আমি ক্লিন করে লাইনগুলো ঠিকঠাক মতো করে দিলাম। এবার আমি ব্যাটারি আবার লাগিয়ে দিয়েছি। যেহেতু রানিং একটি ফোন, ব্যাটারি চেঞ্জ করে ইউজ করা অবস্থায় হঠাৎ করে এই সমস্যাটি হয়েছে। তো আমি এবার আবার চার্জার লাগিয়ে দেখব কী সমস্যা। দেখুন, ফোনটি কিন্তু আবার ঠিক একইভাবে এমআই লোগো এসে চলে গেল এবং কি এটির চার্জিংয়ের কোনো লোডিং নেই। আর যেহেতু ফোনটিতে এমআই লোগো আসছে, তো এবং এসে যেভাবে চলে যাচ্ছে খুব অল্প সময়ের মধ্যে, সেখান থেকে আমরা বুঝতে পারি যে ফোনটি কিন্তু ডেড মোডে নেই, এটি রানিং মোডে আছে। আর মাদারবোর্ডটি আসলে খোলাই হয়নি এর আগে। মাদারবোর্ডটিতে মনে হচ্ছে কাজও করা হয়নি। আমিও এই মাদারবোর্ডটিতে কোনো কাজ করব না। তো আমি একে একে কিছু জিনিস চেক করে নেব। সেটি হচ্ছে ব্যাটারি। দেখুন, ব্যাটারি এটি অলরেডি কিন্তু কাটা রয়েছে। এখানে মনে হচ্ছে যে সার্কিটে যে কাজ করা হয়, নতুন ব্যাটারি কিন্তু এটি ওপেন। আর এখানে মেইন যে লাইনটি ব্যাটারির, যে সেল থেকে সার্কিটের মধ্যে একটি লাইন আসে, সেই লাইনটি টোটালি ওপেন। এটি কেন হয়েছে, কিভাবে হয়েছে এ বিষয়ে ব্যাখ্যা আমার কাছে নেই। যেহেতু ব্যাটারিটি নতুন লাগানো হয়েছে,
তো নতুন ব্যাটারির ক্ষেত্রে যদি খোলা থাকে বা এই উপরের পেপারটি কাটা থাকে, সেক্ষেত্রে মনে হয় ব্যাটারিটি খোলা হয়েছিল। আর দ্বিতীয় হচ্ছে যে এই ব্যাটারি থেকে লাইনটি ডিসকানেক্ট হয়ে যাওয়া, এটি হাত থেকে পড়ে যেয়ে হতে পারে। আরেকটি ব্যাপার হচ্ছে যে এই ফোনটিতে ব্যাটারি লাগানোর সময় যে একটি আহ, আঠাযুক্ত বা কোনোভাবে বডির সাথে ফিক্স করে দিতে হয় ব্যাটারিটি, যেন নাড়াচাড়া হাত থেকে পড়লে যেন নাড়াচাড়া না লাগে, সেই জিনিসটি করা হয়নি। তো অলরেডি কিন্তু আমি জাম্পার করার পর ব্যাটারি ভোল্টেজ অ্যাম্পিয়ার চলে আসার পর ফোনটি অন হচ্ছে। আসলে সিম্পল কাজ ছিল। আর কাজটি সিম্পল থাকলেও এটি ঢাকা থেকে আমার কাছে পাঠিয়েছেন আসলে একটি বিশ্বাসের জায়গা থেকে, যে ফোনটির একজ্যাক্টলি কী প্রবলেম সেই বিষয়টি আমি দেখলাম। দ্বিতীয় হচ্ছে এই প্রবলেমটি কেন হয়েছিল এবং ভবিষ্যতে যেন না হয়। ব্যাটারিটি যেহেতু লুজ রয়েছে, এটিও আমাকে সলভ করতে হবে। ব্যাটারির নিচে একটি বোট ট্যাপ অথবা কোনো কিছু লাগিয়ে দিতে হবে যেন ব্যাটারিটি নাড়াচাড়া না করে এবং এই ফোনটি যেন ভালোভাবে ইউজ করতে পারেন। আর ফোনের মাদারবোর্ডে যেহেতু কোনো কাজ করা হয়নি আর সেটির এখন প্রয়োজনও নেই, যেহেতু সব কিছু ঠিক রয়েছে।